এক সাক্ষাৎকারে মোহাম্মদ সেলিম বলেছিলেন, কাঁটা বেছেই মাছ খেতে হবে, কিন্তু কথা দিচ্ছি গলায় আটকাবে না। কিন্তু নওশাদ সিদ্দিকী সংক্রান্ত পরিস্থিতি যেদিকে গেল, তাতে জটায়ু থাকলে নির্ঘাত প্রশ্ন তুলতেন, কাঁটা কি ওরা বেছে খায়? নওশাদের নিয়ে তার এবং তাদের আশার কথা শুনিয়েছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু সেই সেলিমই বৃহস্পতিবার বলেছেন, আইএসএফ অন্যের সেজে দেওয়া তামাক খাচ্ছে। নওশাদ অবশ্য জোট ভাঙার দায় চাপিয়েছে সিপিএম এর ঘাড়েই। ৮ বছর, 4টি বড় ভোট, 2টি লোকসভা, 2টি বিধানসভা, সেই 4টি ভোটেই ধাক্কা খেয়েছে বঙ্গ সিপিএম এর জোট পরিকল্পনা। কখনো তা দলীয় স্তরে, কখনো জোট সঙ্গীরা মাঝপথে হাত ছেড়েছে। 2024-এর লোকসভা ভোটের আগে আইএসএফ নিজেদের মতো প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরে পুরনো স্মৃতি ফিরে এসেছে বাম তথা রাজনৈতিক মহলে, এবং এও বাস্তব যে প্রতিটি ক্ষেত্রেই কণ্টকবিদ্ধ হতে হয়েছে রাজ্য সিপিএমকে। ধাক্কা যে অতীতেও খেতে হয়েছে, এবারও তাই হলো। তা ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছে সিপিএম এর প্রথম সারির একাধিক নেতাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তখন প্রথম মেয়াদ শেষ করেছে। সেই সরকারকে সরাতে 2016 সালে জোট করেছিল বাম কংগ্রেস। যে কংগ্রেস 2011 সালে তৃণমূলের সঙ্গে জোট গড়ে বামেদের 34 বছরের শাসন থেকে উৎখাত করেছিল, মন্ত্রিসভাতেও গিয়েছিল। কিন্তু রাজ্যপাট মহাকরণ থেকে নবান্নে যাওয়ার আগেই মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিল কংগ্রেস। তারপর তারা বামেদের হাত ধরে। বামেরাও মনে করেছিল কংগ্রেসের সঙ্গে জোট করে 5 বছর তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে। সেই ভোটে বাম এবং কংগ্রেস কর্মীদের মধ্যে নিচু তলায় জড়তা ছিল। কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছিল সিপিএম এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ভোটের পরে সিপিএম কেন্দ্রীয় কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তাদের বাংলা ইউনিট কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে দলের লাইন লঙ্ঘন করেছে। পলিট ব্যুরো ডিভিশন বেঞ্চ কলকাতায় এসে বকুনি দিয়ে গিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের। তারপরে অবশ্য সিপিএম পরবর্তী পার্টি কংগ্রেসে ঠিক করে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সম দূরত্বের নীতি থেকে তারা সরে আসবে। মূল শত্রু হিসেবে বিজেপিকেই চিহ্নিত করে তারা, এবং এও ঠিক হয় এক একটি রাজ্যের রাজনৈতিক বাস্তবতা এক এক রকম, ফলে রাজ্যভিত্তিক নির্বাচনী কৌশল ঠিক হবে। তারপর আসে 2019 সালের লোকসভা ভোট। তখন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সিপিএম এর রাজ্য সম্পাদকের দায়িত্বে সূর্যকান্ত মিশ্র। বাম এবং কংগ্রেস নেতাদের মধ্যে একাধিক বৈঠক হয়। আসন সমঝোতা, কে কত আসনে লড়বে, কোন সূচকে কোন আসন ভাগ বাটোয়ারা হবে ইত্যাদি আলোচনার মধ্যেই দেখা গিয়েছিল একতরফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা। পাল্টা কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করে দেয়। সেই সময় সোমেনের সঙ্গে বিমান বসুর বাকযুদ্ধ হয়েছিল বিস্তর। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখে বিমান বলেছিল, নিশ্চয়ই টাকা পয়সার খেলা হয়েছে। পাল্টা সোমেন বলেছিল, টেবিলের ওপর দিয়ে বা নিচ থেকে কে টাকা নিচ্ছেন তা আমরা বলতে পারবো না, কিন্তু বিমানবাবু বলতে পারবেন। তার 2 বছর পর 2021 সালের বিধানসভা ভোট। তার মধ্যেই বাংলার রাজনৈতিক ভারসাম্য বদলে গিয়েছে। 2019 সালের লোকসভার ভোটে রাজ্যে 18টি আসনে জিতে বিরোধী পরিসরে বাম কংগ্রেসকে সরিয়ে দিয়ে গাঢ় হয়ে উঠেছে পদ্মের প্রভাব। 2021-এর বিধানসভায় ফের কাছাকাছি আসে বাম কংগ্রেস। সঙ্গে জুড়ে যায় সদ্য ভূমিষ্ঠ আইএসএফ। তাদের গাল ভরা নামও হয়েছিল সংযুক্ত মোর্চা। ব্রিগেড সমাবেশও হয়েছিল, কিন্তু সেই মঞ্চেই তাল কেটে গিয়েছিল জোটের। মঞ্চে অধীর চৌধুরীর বক্তৃতা চলাকালীন আবির্ভূত হয় পীরজাদা আব্বাস সিদ্দিকী। আব্বাসকে মঞ্চে অভিবাদন জানান সেলিম। মঞ্চের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আব্বাস হাত নাড়তে থাকেন জনতার দিকে। বক্তৃতা থামিয়ে দিতে হয়েছিল অধীরকে। পরিস্থিতি এমন হয় যে পোডিয়াম ছেড়েই দিচ্ছিলেন ক্রুদ্ধ অধীর। কোনো ক্রমে তাকে বুঝিয়ে সুঝিয়ে মাইক্রোফোনের সামনে এনে দাঁড় করান বিমান। সেই মোর্চার ভোট পর্যন্ত সংযুক্ত থাকেনি। ভোটের আগেই অধীর বলে দিয়েছিলেন, তাদের সঙ্গে বামেদের জোট থাকলেও আইএসএফ এর কোনো জোট নেই। আইএসএফকে কোথা থেকে নিয়ে আসা হলো, সেই প্রশ্নে বিদ্ধ হতে হয়েছিল সিপিএমকে। সেই আইএসএফই এবার জোট ভেঙে বেরিয়ে গিয়ে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমনকি সিপিএম রাজ্য সম্পাদক সেলিম যে কেন্দ্র থেকে লড়ছেন, সেই মুর্শিদাবাদেও প্রার্থী রয়েছে নওশাদের। বারবার কেন সিপিএমই ধাক্কা খাচ্ছে? বারবার কেন জোটে জট পাকছে? দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থীর বক্তব্য, আমরা দেশের রাজনীতিকে যে দৃষ্টিভঙ্গিতে দেখি, সকলে সেই এক দৃষ্টিভঙ্গিতে দেখবে তা তো হয় না। কিন্তু উদ্দেশ্য ঠিক রেখে সমন্বয় রক্ষা করা, নির্বাচনী সমঝোতা করা, এগুলি সব ধারাবাহিক রাজনীতির প্রক্রিয়া। কখনো তা মসৃণ হবে, কখনো হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, দেশ বাঁচানো, সংবিধান রক্ষা করা। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায়চৌধুরীর আবার বক্তব্য, হতে পারে বামেরা কখনো কখনো ধাক্কা খেয়েছে, কিন্তু এখন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক মসৃণ। তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনীতিতে আমরা সেভাবেই আগামী দিনে এগোতে চাই। তবে আইএসএফ এর ভূমিকায় তীব্র সমালোচনা করেছে কংগ্রেসের সুমন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য অবশ্য স্পষ্ট, ক্ষমতায় থাকার সময় সিপিএম শরিক দলের ওপর দাদাগিরি করত, কিন্তু তখন ক্ষমতার মধু ছিল, তাই কখনো কখনো শরিকেরা খোঁজ করলেও শেষ পর্যন্ত ফ্রন্টেই থেকে যেত। কিন্তু এখন তো সিপিএম নামক জাহাজটাই ডুবে গিয়েছে, তাই তারা চাইছে খড়কুটো ধরতে। তাতে নীতি আদর্শের বালাই নেই।
ফলে যা হওয়ার তাই হচ্ছে। জটায়ু থাকলে বলতেন ওরা কাঁটা বেছে খেতে জানে না। হাই নিউজ নেটওয়ার্ক।